হ্যালো রানার্স, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা সব রানারদের মুখের প্রশ্ন, যে আসলে আমরা কিভাবে অনেক বেশি ট্রেনিং করব, কিভাবে অনেক হার্ড ট্রেনিং করব এবং একই সাথে ইনজিউর্ড হব না। সো এই টপিকটাই হচ্ছে যে কিভাবে আপনি আপনার মাইলেজ বাড়াবেন, আপনি আপনার ট্রেনিং ইন্টেন্সিটি বাড়াবেন, কিন্তু একই সাথে আপনি আরও বেশি স্ট্রং থাকবেন উইদাউট ইনজুরি। আমরা যখন বেশি বেশি দৌড়ানো শুরু করি, আমাদের অনেক ভালো লাগা কাজ করে, উই ফিল স্ট্রং, অনেক বেশি মোটিভেটেড থাকি, অ্যান্ড সাডেনলি দেয়ার ইজ আ ইনজুরি। দেখবেন যে আপনার শিন পেইন হচ্ছে, আপনার নিতে পেইন হচ্ছে। সো তারপরে আবার কি হয়, দেন আপনি ডিমোটিভেট হয়ে যান এবং যে ফিটনেসটা আপনার গ্রো করছিল সেটা সাডেনলি আবার ড্রপ করে। কেন ড্রপ করে? এটার মূল রিজন হচ্ছে যে অনেক দ্রুত অনেক বেশি ট্রেনিং করে ফেলা। রিমেম্বার দ্যাট, হয়তো আপনার কাছে এমন হতে পারে যে ভাইয়া খুব বেশি ট্রেনিং করে নেই, কিন্তু একদিনে একটু জোরে দৌড়াইতে গেছি। ইয়েস, আপনার হুট করে একদিন অনেক বেশি দৌড়ানো কিংবা অনেক জোরে দৌড়ানো আপনার 30-40% ইনজুরি চান্স কিন্তু বাড়ায় দেয়। মাইলেজ ইজ গুড তখনই যখন আপনার বডি সেটাকে অ্যাডাপ্ট করে নেয়। সো আপনাকে কি করতে হবে, আপনার মাইলেজটাকে গ্র্যাজুয়ালি বিল্ড করতে হবে। গ্র্যাজুয়ালি এমনভাবে বিল্ড করতে হবে যাতে আপনার বডি সেই ওয়ার্কআউটগুলোর সাথে আস্তে আস্তে অ্যাডাপ্ট করা শুরু করে। হয়তো আপনি প্রথম সপ্তাহে, আমরা খুবই বিখ্যাত রুলস আছে 10% রুলস। হ্যাঁ, সবার ক্ষেত্রে হয়তো 10% রুলস ফলো নাও হইতে পারে, কারো ক্ষেত্রে হয়তো 20%ও যাইতে পারে, আবার কারো ক্ষেত্রে 10%-এর থেকেও কম ভলিউম সপ্তাহে ইনক্রিজ হইতে পারে। সো আপনি যেটা করবেন, টু সি দ্য ইউর বডি হাউ ইউ ফিল, হ্যাঁ, নট লাইক যে আপনার ভালো লাগছে বলে আমি দৌড়াইতে বের হয়ে গেছি। অ্যান্ড ফলো দ্য প্রসেসের ভিতরে কি, আপনি সপ্তাহে 3 দিনই দৌড়ান। গ্র্যাজুয়ালি আপনি 3 দিনটাকে 3 দিনের ভিতরেই রাখেন, দেন 3 দিনের ভিতরে হয়তো একটা সার্টেন পার্সেন্টেজ আপনি বাড়াই দেন। 3টা রানেই আপনি বাড়াই দিলেন এমন না। সো আপনাকে কি করতে হবে, 10% রুলস, আমরা বেসিক থাম রুল যদি ধরি যে আমরা 10% রুলটাকে ফলো করব, তাহলে আমরা গ্র্যাজুয়ালি কিন্তু প্রোগ্রেস করব। আমরা কি করব, আমরা প্রথম সপ্তাহে 20 কিলো দৌড়ালাম, পরের সপ্তাহে 22 কিলো দৌড়ালাম। এই যে ছোট ছোট প্রোগ্রেসগুলো করলে আপনার বডি অ্যাডাপ্ট করবে এই যে অনেক বেশি দৌড়ানো কিংবা হার্ড ট্রেনিংয়ের যে ইম্প্যাক্ট বডিতে পড়ে সেইটা থেকে ইনজুরি মুক্ত রাখবে। মানে ব্যাপারটা যদি আমি খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমাদের বাড়ি আসলে কীভাবে তৈরি করি, রাইট? আমরা তো আমাদের বাড়ির উপরের জিনিসটা শুরুতেই ছাদটা বিল্ড করি না, আমরা কিন্তু আমাদের ফাউন্ডেশনটা বিল্ড করি। সো ফোকাস অন দ্য ফাউন্ডেশন। যখন আপনি অনেক মাইলেজ দৌড়াতে চান, সো ফাউন্ডেশনটা যখন আপনার বিল্ড হবে, তারপর আপনি অনেক দ্রুত বাড়িটা বানায় ফেলতে পারবেন। সো এই ফাউন্ডেশন বিল্ড করতে গেলে আপনাকে গ্র্যাজুয়ালি নিজের বডিটাকে অ্যাডাপ্ট করার চান্স দিতে হবে। প্রায় প্রত্যেকটা ইনজুরির ক্ষেত্রে কমন একটা প্যাটার্ন হচ্ছে গোয়িং টু ফাস্ট টু সুন। মিনস আপনি অনেক দ্রুত অনেক তাড়াতাড়ি জিনিসটাকে করতে যাচ্ছেন, দুইটা ওয়েতেই। মাইলেজও অনেক বাড়াচ্ছেন, আবার স্পিডও বাড়াচ্ছেন, আবার খুব দ্রুত এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে ডিফারেন্স অনেক বেশি, আবার কখনো কখনো অনেক গ্যাপ। সো সেইটা করলে আসলে ইনজুরির চান্স, মানে ইটস লাইক 100% আপনি ইনজুরিতে পড়বেনই। সো এই জিনিসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে যে আমি যত জোরে দৌড়াবো, যত বেশি দৌড়াবো, সেইটা হুটহাট করা যাবে না। অনেক দ্রুত নিজের অ্যাচিভমেন্টটা বের করতে নিয়ে আসার চেষ্টা করা যাবে না। রেদার স্ট্র্যাটেজিক্যালি স্ট্রাকচার ওয়েতে আপনাকে সাজাতে হবে যে কোন উইকটাতে আপনি বেশি জোরে দৌড়াবেন, বেশি ইন্টারভাল দিবেন, এবং কোন উইকটাতে আপনি লম্বা দৌড়াবেন, যেখানে হয়তো ইন্টারভালের পরিমাণ কম থাকবে, যেখানে হয়তো ইন্টেন্সিটির পরিমাণ কম থাকবে। সো এই দুইটা জিনিসটাকে ব্যালেন্স করতে হবে। কখনোই এমন করা যাবে না যে এমন একটা উইক, যে উইকে অনেক বেশি দৌড়াচ্ছি এবং অনেক জোরে দৌড়াচ্ছি, তাহলে আপনার ইনজুরির চান্স কিন্তু অনেক হাই হয়। সো এই জিনিসটা থেকে আমাদের যদি অ্যাভয়েড করি, তাহলেও আপনি অনেক মাইলেজ দৌড়াইতে পারবেন, মাঝে মাঝে অনেক স্পিড সেশনও করতে পারবেন উইদাউট হ্যাভিং ইনজুরি। অনেক হাই মাইলেজ এবং ইন্টেন্সিটিতে দৌড়াইতে চাইলে আর কিছু জিনিস একদম টেক্সট বুকের মতো ফলো করতে হবে। তার মধ্যে হচ্ছে, যেটা আমি প্রথমেই বলছি, আপনার বেসটাকে বিল্ড করতে হবে, আপনার ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে হবে, এবং সেখানে এনাফ পরিমাণ টাইম দিতে হবে। আপনার নিগেলস, আপনার কোনো ইনজুরি, সেগুলোকে ঠিক করে মাসেলগুলোকে রেডি করতে হবে। সেকেন্ড জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট, কখনোই অ্যাভয়েড করা যাবে না, উইকলি অ্যাটলিস্ট যখন আপনি হাই মাইলেজ ট্রেনিং করবেন, 2টা যেন স্ট্রেংথ সেশন থাকে। সেখানে লোয়ার বডিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ট্রেনিং করতে হবে, অ্যান্ড আপার বডিও সার্টেনলি চলবে, সাথে মোবিলিটিটাকে ফাংশনাল করতে হবে। অ্যান্ড থার্ড, আপনার হাইড্রেশন অ্যান্ড নিউট্রিশন। রিমেম্বার দ্যাট, আপনার বডিতে যদি ফুয়েলই না থাকে, তাহলে আপনি আসলে যত বেশি হার্ড ট্রেনিং করেন, গাড়ি আর আসলে আগাবে না। তেলই যখন থাকবে তখনই আসলে আপনার গাড়ি দ্রুত যাবে। তেল যদি কম থাকে, যতই আপনি গিয়ার চাপেন না কেন, আপনার গাড়ি কিন্তু বেশি আগাবে না। সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং মাথায় রেখে আপনার এইটাকে টেক্সট বুকের মতনই ফলো করতে হবে। আপনি তখনই হার্ড ট্রেনিং কিংবা হাই মাইলেজ ট্রেনিংয়ে যাবেন যখন আপনার এই 3টা জিনিস সেম থাকবে: আপনার রিকভারি, আপনার স্ট্রেংথ ট্রেনিং, আপনার হাইড্রেশন অ্যান্ড নিউট্রিশন, অ্যান্ড সাথে আপনার ফাউন্ডেশনটা। এই কয়েকটা জিনিস ঠিক রাখার পরে দেন
বাকি আমি এর আগে যে কথাগুলো বললাম সেগুলো শুরু করতে হবে। সো আবার যদি আমি একদম শর্ট করে বলি, সবার প্রথমে আপনার ফাউন্ডেশন রেডি করবেন, দেন ইউ উইল ডুইং স্টার্ট লাইক ইজি বেস বিল্ডিং ট্রেনিং, সাথে স্ট্রেংথ অ্যান্ড মোবিলিটি। তারপরে হচ্ছে আপনার নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন ঠিকঠাক মতো মেনটেন করতে হবে, অ্যান্ড দেন দেখবেন যে ইউ উইল ফিল ইউর বডি, হ্যাঁ, অ্যান্ড লিসেন টু ইউর বডি। আপনার বডি আসলে বলে দেবে যে না, হাউ ইউ ফিল, অ্যান্ড এই প্রোগ্রেসটাকে ক্যালকুলেট করতে হবে, এই প্রোগ্রেসটাকে রিভিউ করতে হবে উইকলি, হ্যাঁ। সো হোপফুলি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকবে 2026-এ, কীভাবে আসলে আপনি আপনার বেটার মাইলেজে ট্রেনিং করবেন, কীভাবে আপনি আগের থেকে আরও বেটার রানার হবেন, ফরগেটিং অ্যাবাউট ইউর এজ, হ্যাঁ। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।